তো এটা হলো কম্পিউটারকে যদি 5 লেখো কম্পিউটার বুঝবে 101 এরকম করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। তো এর আগে ভিডিওতে আমরা আর বাকি অপারেটরগুলো দেখেছিলাম, অ্যাসাইনমেন্ট, ম্যাথামেটিক্যাল অপারেটর যেটাকে বলা হয়, অ্যারিথমেটিক অপারেটর, তারপরে রিলেশনাল অপারেটর, এগুলো সব আমরা দেখেছিলাম। তো আজকে দেখবো আমরা বিটওয়াইজ অপারেটর। আচ্ছা, বিটওয়াইজ অপারেটর কি? লাস্ট দিন আমরা লজিক্যাল অপারেটর দেখেছিলাম, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। তো আজকে বিটওয়াইজ অপারেটর অনেকটা সেই অপারেটর নিয়ে কাজ করবে, কিন্তু তাদের ক্যালকুলেশন একটু আলাদা হবে। মানে লাস্ট দিন যে আমরা রিলেশনাল অপারেটর দেখেছিলাম, সেখানে রিলেশনাল অর ছিল, রিলেশনাল নট ছিল, রিলেশনাল অ্যান্ড ছিল। আমরা রিলেশন তৈরি করছিলাম দুটো অপারেন্ডের মধ্যে। আর আজকে বিটওয়াইজ অপারেটরটাকে মেইনলি ইউজ করা হয় ক্যালকুলেশন করার জন্য, কোনো রিলেশন তৈরি করার জন্য না। তো ক্যালকুলেশন হবে। যখন বিটওয়াইজ অ্যান্ড ইউজ করবো তখন দুটো অপারেন্ডের মধ্যে ক্যালকুলেশন হবে। যখন বিটওয়াইজ নট ইউজ করবো তখন আমরা ক্যালকুলেশন করবো দুটো অপারেন্ডের মধ্যে বিটওয়াইজ অর দিয়ে ক্যালকুলেশন হবে। তেমনই এখানে নট নেই, এখানে নতুন একটা অপারেটর আছে, তার নাম হলো জর। এক এক করে আমরা দেখবো। তো চলে আসো আমার স্ক্রিনে, আমি পিডিএফ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা আমার পিডিএফ। তো আমি এটা তোমাদেরকে শেয়ার করে দেবো যেমন আগেরগুলো করেছি। তো এখানের মধ্যে ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছ, লাস্ট দিন আমরা একটা ট্রুথ টেবিল দেখেছিলাম। আর আমি এটা বারবার বলি যে সি তে 0 মানে ফলস অ্যান্ড 1 মানে ট্রু, ঠিক আছে? এখানের মধ্যে এটা বোঝার আগে আমাদেরকে যেটা শিখতে হবে বিটওয়াইজ অপারেটর বোঝার আগে, কারণ আমি এর আগে বললাম যে বিটওয়াইজ অপারেটর মেইনলি করা হয় বিটওয়াইজ ক্যালকুলেশন করার জন্য। তো বিটওয়াইজ মানে বাইনারি বিট থেকে ডেসিমেল বিট, বাট বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি আমাদের কনভার্সনটা এর আগে জানতে হবে। যদি বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি তোমরা না জানো, তাহলে কোনো সময় বিটওয়াইজ অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারবো না। তো হয়তো অনেকে তোমরা জানো বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি কি হয়। আচ্ছা, বাইনারিটা কি, ডেসিমেলটা কি, আমি তোমাদের আগে বলি। কম্পিউটার সবসময় আমি বলি 0 অ্যান্ড 1 ছাড়া কিছু বোঝে না। তো 0 অ্যান্ড 1, 0 একটা বিট, 1 একটা বিট, এই দুটো বিট নিয়ে কম্পিউটার সবকিছু বোঝে। তো এটাকে বলা হয় বাইনারি বিট। বাইনারি মানে 2। যেই তোমার নাম্বার সিস্টেমে দুটো বিট থাকে তাকে বলে বাইনারি সিস্টেম। যদি ভালো করে দেখো, আমরা যে ডেসিমেল বা আমরা যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি সেটা অ্যাকচুয়ালি বলা হয় ডেসিমেল। কেন? ডেসিমেল মানে 10। 0 থেকে 9 তুমি যত নাম্বার নিয়ে নাও, 10,000, 11 বা 11,500, যত নাম্বার নাও, এই প্রত্যেকটা ডিজিট আমাদের 0 থেকে 9 এর মধ্যে বিলং করে। এই নাম্বার সিস্টেমকে বলা হয় ডেসিমেল ফরম্যাট। তো সবসময় আমরা কমিউনিকেট করি কম্পিউটারের সাথে ডেসিমেল ফরম্যাটে, কিন্তু কম্পাইলার কি করে, ওই যে তোমরা যে কমান্ডগুলো দিচ্ছ বা আমরা যে কমান্ডগুলো দিচ্ছি থ্রু আওয়ার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার কি করে ওটাকে কম্পাইল করে বাইনারি ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। তুমি যদি 10 লেখো, তার 10-এর করেসপন্ডিং যে বাইনারি নাম্বার সেখানে কনভার্ট করবে। যদি তা না হয় তাহলে কম্পিউটার আমাদের বুঝতে পারবে না। তো তেমনই দেখো, এটা যদি আমি 10 লিখি, এখানে আমাদের 10 দেবো, কারণ 10 বাইনারি বিটকে এরকম করে ব্র্যাকেটের মধ্যে সাফিক্সে 10 লেখা হয়, তার মানে এটা বাইনারি। এটাকে যদি করেসপন্ডিং কম্পিউটার এই 10টাকে কিভাবে বুঝবে, এটা কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, 10টা লিখবো, লিখে আমরা দাগ দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ডিভাইড করো, কত আসলো? 5 টুয়াইজ 10, রিমাইন্ডার কত? 0। আবার 2 দিয়ে ডিভাইড করো, 2 টুয়াইজ 4, রিমাইন্ডার কত? 1। ডিভাইড করতে থাকবে যতক্ষণ না আমার এই জায়গাটাতে, নিচের জায়গাটাতে 0 বা 1 যে কোনো একটা চলে আসছে। আমি আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 ইন্টু 1 2, রিমাইন্ডার 0। দেখো আমার লাস্টে এই যে নিচের জায়গাটা 1 চলে আসছে। তো আমরা আর কোনো ফার্দার ক্যালকুলেশন করব না। তো নিচের থেকে অ্যারো যাবে এখানে। তো আমার চলে আসলো 1010। বোঝা গেল? তো আমার 10-এর করেসপন্ডিং বাইনারি নাম্বার, কম্পিউটারকে যদি তুমি 10 লেখো কম্পিউটার বুঝবে 1010। তার মানে আর কয়েকটা দেখে নাও। যদি আমি 5 দিই, তাহলে এটা হলো 5টা কি, 5টা আমার ডেসিমেলে 5, কারণ কম্পিউটার 5 বলতে কিছু বোঝে না। তো কম্পিউটার কি বোঝে, কনভার্ট করো, 2 দিয়ে ডিভাইড করো, 2 টুয়াইজ 4, রিমাইন্ডার 1। আবার 2 দিয়ে ডিভাইড করো, 2 ইন্টু 1 2, রিমাইন্ডার 0। আমার এখানে 1 চলে এসছে। তো আমি ফার্দার ডিভাইড করতে যাবো না, আমি নিচের থেকে এরকম একটা অ্যারো দেবো। এই নিচের থেকে অ্যারো মানে আমার এখানে কত চলে আসলো? 101। এই যে এই 1টা হলো আমার ফার্স্টে এই পাশে লেফট হ্যান্ড সাইডে, তারপরে 0, তারপরে 1। তার জন্য আমি নিচের থেকে সবসময় উপরে অ্যারো দিই, মানে নিচের থেকে উপরের দিকে যাবো, 101। তো এটা হলো কম্পিউটারকে যদি 5 লেখো কম্পিউটার বুঝবে 101 এরকম করে। এখন যদি তোমাকে বলে কেউ 101, যেটা আমাদের ডেসিমেল বাইনারি নাম্বার, কম্পিউটার যে বোঝে তার ল্যাঙ্গুয়েজে, এটা হলো 10। তো এটাকে তোমার করেসপন্ডিং বাইনারি নাম্বারে কিভাবে কনভার্ট করে, মানে যদি আমাকে বলে দেয় যে 1010 যদি দিয়ে দেয় আমাকে, তার করেসপন্ডিং বাইনারি ডেসিমেল নাম্বারটাকে কি হবে। তো সেটাকে দেখার জন্য আমরা কি করব, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। তো এটা কি 1010, আমার কি লাগবে, এটা হলো বাইনারি ফর্ম, এটার করেসপন্ডিং ডেসিমেল ফর্ম লাগবে। তাহলে তোমরা কি করবে, মাঝখানে এরকম একটা প্লাস দিয়ে দেবে, ঠিক আছে? প্রথমে বড় বড় করে লিখে দিলে 1010, মাঝখানে প্লাস। এবার নিচে স্টার দিয়ে মানে গুণ দিয়ে 2 টু দি পাওয়ার 0, মানে 2 এর পাওয়ার 0। এরপর এর নিচে মাল্টিপ্লাই দিয়ে 2 টু দি পাওয়ার 1, মানে 2 এর পাওয়ার 1 এর মাল্টিপ্লাই। যতক্ষণই তোমার ডান দিক থেকে বাঁ দিকে যাবে দেখবে মাল্টিপ্লাই তো হতে থাকবে প্রত্যেকটা নাম্বারের সাথে, প্রত্যেকটা ডিজিটের সাথে, কিন্তু 2 এর পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। এটা 0, এটা 1, এটা কত 2 টু দি পাওয়ার 2, আর এটা মাল্টিপ্লাই করে কত দেবো 2 কিউব, মানে 2 টু দি পাওয়ার 3, 2 স্কোয়ার 2 কিউব। যদি আমার এই পাশে আরো থাকতো, বা পাশে যদি আরো নাম্বার থাকতো, তাহলে আমি এখানে 4 2 টু দি পাওয়ার 4, দেন 2 টু দি পাওয়ার 5 এরকম করে করতে থাকবো। কিন্তু যেহেতু নেই আমার, তার জন্য আমার এগুলো এখন দরকার নেই।
2 টু দি পাওয়ার 3 হলো লাস্ট। এবার ক্যালকুলেশন করো। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 0 মানে 0, তাহলে এটা রইলো আমার 0, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 ইন্টু 1 মানে 2, 2, 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 0 মানে 0, 2 কিউব, 2 কিউব মানে 8, 8 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 8 ইন্টু 1 8, দেখো কত আসলো, ক্যালকুলেশন করো, 8 প্লাস 2 10। তো দেখো 1010 করেসপন্ডিং আমার ডেসিমেল নাম্বার কি হয়ে গেল, ডেসিমেলের সিগনিফিকেন্ট এরকম ব্র্যাকেট দিয়ে 10, ব্র্যাকেট দিয়ে 10। তো তোমরা ভালো করে দেখো, এখানে আমরা লিখেছিলাম এই যে দেখো 10, তার করেসপন্ডিং বাইনারি কিভাবে বের করেছিলাম, এভাবে বের করেছিলাম 1010। আবার এই 1010কে আমরা কনভার্ট করে আবার ডেসিমেলে নিয়ে গেলাম 10। তেমনই যদি দেখো তোমাকে দিয়ে দেয় 101, এই 101টার করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু কি আছে 5, তো দেখা যাক 5 আসে কিনা। কিভাবে, আমাকে হেল্প করো। 101 রাইট, 101 কি বললাম, মাঝখানে কি দেবো, প্লাস দিয়ে দেবো। এবার মাল্টিপ্লাই করবো আমরা 2 টু দি পাওয়ার 0, মাল্টিপ্লাই করবো 2 টু দি পাওয়ার 1, মাল্টিপ্লাই করবো 2 টু দি পাওয়ার 2। এবার আর কিছু নেই, তো আমার 2 টু দি পাওয়ার বেশি বাড়ানোর দরকার নেই। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1, কোনো নাম্বারসে যদি 2 দি পাওয়ার 0 হয় তাহলে তার অ্যান্সার 1 হয়। তো তার মানে 2 টু দি পাওয়ার 0 অ্যান্সার কত 1, এবং 1 ইন্টু 1 1, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, কিন্তু যে কোনো নাম্বারকে আমি 0 দিয়ে যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে 0 চলে আসে। তা 2 টু দি পাওয়ার 1 হলো 2, কিন্তু 2 ইন্টু 0 0, প্লাস 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর 4 ইন্টু 1 4, তো 4 প্লাস 1 ইকুয়াল টু কত হলো 5। দেখো করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু চলে আসলো 101, এই যে 101, এই যে 101, এই যে 101, 101 এর করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত পেলাম 5, ঠিক আছে। তো এরকম করে আমাদেরকে বিটওয়াইজ এখন এগুলো কেন শিখছি, এটা শিখছি কারণ আমাদের বিটওয়াইজ যে ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনটা আমাদেরকে এইভাবেই করতে হবে। এখন বাইনারি বিটটা দেখিয়ে দিই। দেখো লাস্ট দিন আমরা এখানে সেম আমাদের কাছে ছিল এরকম একটা টেবিল, লাস্ট দিন যেটা আমরা রিলেশনাল অপারেটর দেখেছিলাম। তো আজকে আমাদের বিটওয়াইজ দেখো আমাদের অ্যান্ড কি ছিল, লাস্ট দিন রিলেশনাল অপারেটরের মধ্যে অ্যান্ড ছিল আমাদের দুটো, এরকম ছিল দুটো এই সাইন, কিন্তু এটা একটা সাইন হয়ে গেল বিটওয়াইজে। তার মানে একটা ডান্ডা ছিল, একটা ডান্ডা, দুটো ডান্ডা ছিল লাস্ট দিন, দুটো ডান্ডা ছিল আমার লজিক্যাল রিলেশনাল অপারেটরে, কিন্তু বিটওয়াইজ অপারেটরে বিটওয়াইজ অরে আমার একটা ডান্ডা হয়ে গেল। আর তখন নট ছিল, নটটা ভুলে যাও, এটা আমার জর, জর হলো বিটওয়াইজ অপারেটর আরেকটা অপারেটর যেটা হলো জর অপারেটর বলে। জরের দেখো সাইনটা কি, এই যে এরকম উপরে অ্যারো সাইন, ওটা কোথায় পাবে দেখো 6, তোমার যে 6 আছে সেই 6 এর উপরে দেখবে এই সাইনটা পাবে। শিফট টিপে যদি আমি 6 বাটন প্রেস করি তাহলে আমার এই সাইনটা জর সাইনটা চলে আসবে। তাহলে দেখো আমার যদি a 0 হয় b 0 হয়, তাহলে সবসময় আমার অ্যান্ড অপারেট করে 0 and 0 এর অ্যান্ড সবসময় 0, 0 and 0 এর অর সবসময় 0, 0 and 0 এর জর সবসময় 0। তেমনি 0 আর 1, আমার যদি a 0 হয় b 1 হয়, 0 মানে ফলস, 1 মানে ট্রু। আমার a যদি 0 হয় b যদি 1 হয়, তাহলে যে কোনো একটা যদি আমার ট্রু থাকে বা 1 থাকে, তাহলে আমার বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করলে আমার সবসময় ফলসই দেবে বা 0ই দেবে। তেমনি যে কোনো একটা যদি 1 থাকে, তাহলে আমার অর আবার কি দেয়, 1 দেয় বা ট্রু দেয়, ঠিক আছে। সেম যেটা লাস্ট দিন শিখেছিলাম। আর জর কি বলে, জর বলে হলো যদি আমার যে কোনো একটা মিসম্যাচ করে, যদি আমার দেখো এটা যেমন a0 1 b1, তার মানে আমার মিসম্যাচ করেছে, তাহলে আমার বিটওয়াইজ জর সবসময় 1 দেবে, ঠিক আছে। যদি a আর b দুটো ইকুয়াল হয়, যেমন 0 0 বা 1 1, তাহলে আমার বিটওয়াইজ জর সবসময় 0 দেয়। এখানেও তেমন 1 আর 1, 1 আর 0, 1 and 0 দুটোর মধ্যে মিসম্যাচ হচ্ছে, জর আমার সবসময় 1 দেবে। তেমনি এখানে দেখো 1 and 0, অ্যান্ড কি বলে, অ্যান্ড বলে আমার দুটোই 1 লাগবে, কিন্তু এখানে একটা 0 আছে, তার জন্য আমার অ্যান্ড এখানে 0 দিয়ে দেবে। আর অর কি বলে, আমার যে কোনো একটা 1 হলেই হলো, তো যে কোনো একটা 1 হলেই হলো, তো এখানে একটা দেখো 1 আছে, তার জন্য আমার অর কি দেবে 1, ঠিক আছে। এটা অনেকটা তোমার লজিক্যাল অপারেটরের মতন, কিছু আলাদা না, কিন্তু লজিক্যাল অপারেটর আমরা রিলেশন তৈরি করতাম, হয় ওটা ট্রু বা ফলস রিটার্ন করবে, কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন করবো। তো দেখো ক্যালকুলেশন কিভাবে করছি, তোমাকে যদি বলি, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি হোয়াইট বোর্ডটা, তোমরা নোট করে নেবে। অরটা দেখে নাও প্রথমে, 5 অর 10, তা এটার অ্যান্সার কত আসবে, তো কিভাবে ক্যালকুলেশন করবো, এটা হলো অর সাইন, একটা ডান্ডা, বিটওয়াইজ অর বলে একটা ডান্ডা। এটা যদি রিলেশনাল অপারেটর হতো, রিলেশনাল অর হতো, যেটাকে বলে লজিক্যাল অর, যদি লজিক্যাল অপারেটর হতো তাহলে আমার দুটো ডান্ডা হতো। তো যেহেতু এটা বিটওয়াইজ, তার জন্য একটা ডান্ডা। বিটওয়াইজ অপারেটর সবসময় আমরা ইউজ করি কিসের জন্য, ক্যালকুলেশন করার জন্য, আর লজিক্যাল অপারেটর আমরা কিসের জন্য ইউজ করি, রিলেশন তৈরি করার জন্য। তো এখানে 5 আর 10, এটাকে যদি আমরা বিটওয়াইজ অর ক্যালকুলেশন করি, তাহলে আমাকে কি করতে হবে, কম্পিউটার কোনো সময় 5 আর 10 বলতে কিছু বোঝে না, এটাকে প্রথমে কনভার্ট করতে হবে বাইনারিতে। তো 5 এর বাইনারি কি হয়, আমরা একটু আগে দেখে নিলাম, 5 এর বাইনারি কি হয়, 2 1 2 1 0 1 0 1, ঠিক আছে। 10 এর বাইনারি কি হয়, 5 1 1 0, এই পাঁচটা সবসময় রিমাইন্ডার হয়, ঠিক আছে, এই পাঁচটা সবসময় রিমাইন্ডার হয়। তো 1 0 1 0, তো বিটওয়াইজ অর করার জন্য প্রথমে আমরা এরকম লিখে নেব, প্রথমে 5 এর বাইনারিটা লিখে নেব 1 0 1, যেহেতু 5টা আগে আছে, ঠিক আছে, কোনো একটা আগে থাকলে কোনো প্রবলেম নেই। আর এটা কি আছে আমার 1 0 1 0, তাহলে তুমি এখানে 1টা এখানে লিখবে 0 1 0। এবার করো বিটওয়াইজ অর ক্যালকুলেশন করো, বিটওয়াইজ অর ক্যালকুলেশন 1 আর 0 বিটওয়াইজ অর কি দেয় সবসময় 1,
10 কি দেয় 1, 10 কি দেয় 1, এর উপরে তুমি একটা 0 লিখতেই পারো, বা যদি ফাঁকাও থাকে তাহলেও 1। ঠিক আছে, অর অপারেট করলাম, যেমন করে আমরা পিডিএফে দেখলাম এ আর বি যদি দুটোই 1 থাকে তাহলেও 1 দেবে বিটওয়াইজ অর। এই যে বিটওয়াইজ অরটা দেখছি আমরা, তেমনই 1 1 দিলে 1, 1 0 থাকলে 1, 0 1 থাকলে 1, যে কোনো একটা 1 থাকলে, দুটো যদি 0 থাকে তাহলে আমার 0। তেমনই এখানের মধ্যে দেখো 1 and 0 1, 0 1 1, 1 0 1, 1 0 1, তো সবগুলো 1। এখন এটা হলো বাইনারি ফর্ম, কিন্তু আমাদের তো ডেসিমেল ফর্মে লাগবে এই অ্যান্সারটা এই জায়গাটাতে। কম্পিউটার দেবে আমাকে 1 1 1 1, কিন্তু এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি হবে, লিখে নাও এখানটাতে 1 1 1 1 দিয়ে মাঝখানে প্লাস, তারপরে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব। ঠিক আছে, and 2 to the power 0 মানে 1, 1 into 1 1, 2 to the power 1 2, 2 into 1 2, 2 square 4, 4 into 1 4, 2 cube 8, আর 8 into 1 8, মানে এডিশন করো কত হয়, তো 8 plus 4 12, আর এটা হলো 3, 12 plus 3 equal to 15। তাহলে আমার ফাইনালি অ্যান্সার কি আসলো, 5 or 10 এর অ্যান্সার আসলো আমার 15। তো এখানে 5 or 10 বা 10 or 5 যে কোনো একটা নাম্বার আগে পড়ালে কোনো প্রবলেম নেই, অ্যান্সার সেম আসবে, তোমরা ট্রাই করবে বাড়িতে। এবার এটা বিটওয়াইজ অর দেখে নিলাম, বিটওয়াইজ অ্যান্ড দেখবো এবার। তো আমি এতটা মুছে নিচ্ছি, এই সাইনটা আমরা মুছে নেব। বিটওয়াইজ অ্যান্ডের সাইন কি, এটা হবে অ্যান্ড। বিটওয়াইজ অ্যান্ডের সাইন হলো এটা, কোথায় 7 নম্বর সাইন, 7 নম্বর আমাদের যে কিবোর্ডে 7 আছে, 7 নম্বর বাটন, সেই বাটন শিফট দিয়ে 7 দাবালে, অ্যান্ড এটা লাস্ট দিন দেখেছিলাম আমরা আমাদের লজিক্যাল অপারেটরে, ওখানে দুবার লিখতে হতো, এখানে সিঙ্গেল। তো 5 আর 10 সেম আমরা বাইনারিটা লিখে নেব। 5 এর বাইনারি কি হয়, এই যে 1 0 1 1 0 1, ঠিক আছে, আর 10 এর বাইনারি 1 0 1 0, ঠিক আছে, এই যে 1 0 1 0। তো এখানের মধ্যে এর আগে উপরে 0 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। 1 and 0 এর অ্যান্ড কি হয়, আমাদের অ্যান্ড কি বলে, দুটোই 1 থাকতে হবে, তাহলে কোনোটাই দেখো দুটো 1 নেই, প্রত্যেকটাতে একটা 1 আছে, তাহলে যেহেতু আমরা অ্যান্ড অপারেশন করছি তার জন্য সবগুলো 0 হয়ে যাবে। আর সবগুলো যদি 0 হয়, এটা বাইনারি, তো সবগুলো যদি 0 হয় তাহলে ওটা ডেসিমেলে করেসপন্ডিং 0 হয়, এটাকে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, তোমরা ক্যালকুলেশন করে করতেই পারো। 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, কি হবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 0 মানে 0, 2 টু দি পাওয়ার 2 মানে কত, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 0, 2 স্কয়ার মানে 4, 4 ইন্টু 0 মানে 0, সবগুলো 0 কে দিয়ে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0ই হবে। 2 টু দি পাওয়ার 3 মানে কিউব, 2 টু দি পাওয়ার 3 মানে 8, বা কি 2 কিউব মানে 8, আর 8 ইন্টু 0 মানে 0, তো 0 চারটে 0 যোগ করলে 0ই হয়। তাহলে চোখ বন্ধ করে আমরা 5 and 10 এর অ্যান্সার কত দিয়ে দেবো, 0। ঠিক আছে, একদম ইজি। এবার আমরা দেখবো জ্বর, তো জ্বরটাও তাড়াতাড়ি দেখে নিই, কি করবো আমরা এখানের মধ্যে। তো আমাদের জ্বর কি বলে, এখানে সেম আমরা 1 0 1 এখানে থাকবে, 1 0 1 0 1 0 ফর 10 এর জন্য এটা থাকবে বাইনারিতে। তো জ্বর কি বলে, জ্বর বলে হলো যদি মিসম্যাচ করে, সবগুলো যদি মিসম্যাচ করে তাহলে আমি 1 দিয়ে দেবো। তো এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তো 1 1 1 1 সবগুলো 1 দিয়ে দিল, আর সবগুলো 1 দিলে আমাদের এটাকে বাইনারিতে কনভার্ট করলে কি হয়, অরেও অ্যান্সারটা সেম এসেছিল, তোমরা ক্যালকুলেট করে নেবে 15 হবে। কেন, 2 টু দি পাওয়ার 0 কে এটাতে মাল্টিপ্লাই করবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, তো 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 2 টু দি পাওয়ার 2 মানে হলো 2 টু দি পাওয়ার 1 মানে 2, তো 2 ইন্টু 1 2, তাহলে 1 প্লাস 2 হয়ে গেলো 3, আর এটা হবে আমার কত 4, তাহলে 3 প্লাস 4 7, আর এটা হবে 8, 2 টু দি পাওয়ার 3 8, 8 ইন্টু 1 8, তো 8 প্লাস 7 15, যেটা আমরা অরের ক্যালকুলেশন ছিল 15। তাহলে 5 জ্বরের সাইন কি, জ্বরের সাইন এরকম, তাহলে 5 জ্বর 10 যদি করি তাহলে তার অ্যান্সার কি দেবে 15। চলো কম্পাইলারে দেখে নিই এবার, দেখতে পাচ্ছ। তো এক কাজ করছি, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, ক্লোজ টু রাইট করলে বাইরে মানে ডান দিকে যে ফাইলগুলো থেকে সব ডিলিট হয়ে যায়। আমি টার্মিনালটাকেও ক্লিয়ার করে নিচ্ছি, CLS বলে। এবার দেখবে আমার এ কত আছে 10, বি কত আছে 5, ঠিক আছে, বি কত আছে 5, তো আমি বিটওয়াইজ অরে আমি কি করলাম, এ অর বি মানে 10 অর 5, আমরা যে এক্সাম্পলে হোয়াইট বোর্ডে দেখলাম সেটা ছিল 5 অর 10, এখানে আমি বলেছিলাম সেম 10 অর 5, তো অ্যাকর্ডিং টু আস এটার অ্যান্সার কি হওয়া উচিত 15। ঠিক আছে, দেখা যাক 15 আসে কিনা, দেখো 15 যেমন করে আমরা ক্যালকুলেশন করলাম তেমন করে এসছে 15। এটাকে এখন কমেন্ট করে দাও, এখন বিটওয়াইজ এন্ডটাকে আমি আনকমেন্ট করে রান করি। তো এখানে কি আসছে, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে হলো 10 অ্যান্ড 5, আমরা যেটা এক্সাম্পল দেখেছি 5 অ্যান্ড 10 ছিল, তো এটা আমি বলেছিলাম 5 অ্যান্ড 10 বা 10 অ্যান্ড 5 সেম, তো এটাও অ্যাকর্ডিং টু আস আমরা যেটা দেখলাম সেটা অ্যান্সার কি হওয়া উচিত 0। দেখা যাক, দেখো 0, ঠিক আছে, আমি আবার CLS বলে ক্লিয়ার করে আবার রান করছি, দেখো 0, ঠিক আছে। তো এটাকে আবার কমেন্ট করে দাও, আর এটাকে আনকমেন্ট করে, এটা জ্বরের সাইন দেখতে পাচ্ছ, এই যেটা জ্বরের সাইন, তো এ জ্বর বি মানে 10 জ্বর 5, তো 5 জ্বর 10 বা 10 জ্বর 5 সেম, তো অ্যাকর্ডিং টু আস এটা অ্যান্সার কত হওয়া উচিত, সেম 15। CLS দিয়ে আমি ক্লিয়ার করলাম, দেখো 15। তো বিটওয়াইজ অপারেটর কিছুই না, আমরা লাস্ট দিন যে লজিক্যাল অপারেটর শিখেছিলাম সেই লজিক্যাল অপারেটর আমাদের নট ছিল, অ্যান্ড ছিল,
অর ছিল, কিন্তু লজিক্যাল অপারেটর মেইনলি ইউজ করা হয় দুটো অপারেন্ডের মাঝখানে রিলেশন তৈরি করার জন্য, ঠিক আছে। কিন্তু আর বিটওয়াইজ অপারেটর হলো সেম, বিটওয়াইজ অপারেটর আমাদের অ্যান্ড আছে, অর আছে, আর কি আছে, জর, কিন্তু এখানের মধ্যে আমাদের ক্যালকুলেশন করার জন্য, যেমন আমরা এতদিন ক্যালকুলেশন করতাম শুধু প্লাস মাইনাস দিয়ে, এডিশন মাল্টিপ্লিকেশন দিয়ে, সি প্রোগ্রামিং এ বিটওয়াইজ অপারেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করি দুটো বিটের মধ্যে। 10 আর 5 প্রথমে বাইনারিতে কনভার্ট হলো, তারপরে ক্যালকুলেশন করলো কম্পিউটার, বিটওয়াইজ অর দিয়ে করেসপন্ডিং কি বাইনারি আনসার আছে, তারপরে যেহেতু আমরা ডেসিমেল বুঝি, কম্পাইলার কি করলো, ওই বাইনারি নাম্বারটাকে কনভার্ট করলো ডেসিমেলে আর আমাদেরকে আউটপুট শো করিয়ে দিল, ঠিক আছে। আমরা হোয়াইট বোর্ডে পুরো ডিটেলসে দেখলাম, তারপরে আমরা ক্রস চেক করার জন্য কম্পাইলারও চেক করে নিলাম। তোমার যদি কোথাও প্রবলেম হয় এই ভিডিওটাতে বুঝতে, তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেবো। আর যদি তাও না বুঝতে পারো কয়েকবার রিভাইন্ড করো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে।